নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি এবং যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যে পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলবো, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসার চান্স খুবই বেশি। ঠিক আছে, দেখো 374 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, আমি তোমাদের অঙ্কগুলো বলে দিচ্ছি কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, রোমান 1, রোমান 2, ঠিক আছে, এবং রোমান 4 খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি একদম রিভিউ করে দিচ্ছি যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো দেখো 2025 সালে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, তোমাদের কিন্তু 15 তারিখে অঙ্ক পরীক্ষা, এবং এই 15 তারিখে যে অঙ্কগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করছি। এবার এখান থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তার ভিতর থেকে তোমরা প্র্যাকটিস করবে, দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পাশের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পাশের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে ছয়ের অঙ্কটাও মোস্ট ইম্পর্টেন্ট। যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। এখান থেকে করবে 2 রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, ঠিক আছে, সব কটাই করবে। ঠিক আছে, এখান থেকে সব অঙ্কগুলোই করবে। এবার চলে আসো, আমরা দেখতে পাচ্ছি কোন অঙ্ক করব। আমরা সত্য মিথ্যা, দেখো সত্য মিথ্যা যারা অঙ্ক পারে না, যারা অঙ্ক কোনো কিছু পারে না, না হলে সবকটা সত্য লিখবে, না হলে সবকটা মিথ্যা লিখবে, যারা অঙ্ক পারে না। আর যারা অঙ্ক পারে তাদের তো কোনো টেনশনই নেই, সেটা তোমরা জানো। এর ভিতর থেকে এটা অনেকবার দেখেছি পরীক্ষার ক্ষেত্রে, এবং রোমান 3 অঙ্ক, রোমান 2, রোমান 4 এগুলো বেশি আমি দেখেছি পরীক্ষার ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট আমি দেখেছি। ঠিক আছে, আর এইবার দেখো 4 দাগ থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। এখানে যেটা ইম্পর্টেন্ট আছে অঙ্কগুলো দেখো 4-এর রোমান 1, বাবা এই অঙ্কটা খুব খতরনাক অঙ্ক। এই অঙ্কটা কিন্তু মাঝে মাঝে কিন্তু ঘুরিয়ে দেয় অঙ্কগুলো কিন্তু ঘুরিয়ে দেয়। ঠিক আছে, একটা SMS আসছে, এক সেকেন্ড বাবা, 1 সেকেন্ড। তো দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এবং তার সঙ্গে রোমান 2 এর অঙ্কটা ইম্পর্টেন্ট, রোমান 2 এর অঙ্কটা ইম্পর্টেন্ট, রোমান 3 এর অঙ্কটা, রোমান 3 যে প্রশ্ন আছে এটা কিন্তু 1.5 এর কিন্তু 3 নম্বরে আসে, বাট এটা ইম্পর্টেন্ট অঙ্ক। অর্থাৎ এই যে 3টে অঙ্ক দিয়েছে, এই 3টে অঙ্ক কিন্তু রোমান 1, রোমান 2, রোমান 3 এই 3টে অঙ্ক কিন্তু সুপার টুপার এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? এবার দেখো 1 সেকেন্ড, এবার দেখো তোমাদের আমি দেখাচ্ছি, একই ছবি বারবার আসছে। ঠিক আছে, অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এবার দেখো এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট, এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে এর ভিতর থেকে তোমাদের আমি দেখাচ্ছি। 1 সেকেন্ড, কোনটা দেব? রোমান 6 ইম্পর্টেন্ট। ঠিক আছে, রোমান 6 ইম্পর্টেন্ট, রোমান 6 ইম্পর্টেন্ট, রোমান 8 ইম্পর্টেন্ট, রোমান 9 ইম্পর্টেন্ট, রোমান 10 বাপরে বাপ খতরনাক অঙ্ক, রোমান 10, এবং রোমান 12। ঠিক আছে, রোমান 12 এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল বলে মনে করি। এবার চলে আসো তোমরা পাটিগণিত এখান থেকে কোন দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, এখানে কোন অঙ্ক ইম্পর্টেন্ট সেটা তোমাদের দেখাচ্ছি। পাটিগণিত থেকে তোমরা করে যাবে 5 রোমান 1, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 5 রোমান 1টাই কিন্তু ইম্পর্টেন্ট, 5 রোমান 1 কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে আসো 6 রোমান 1, রোমান 2 দুটো অঙ্কই প্র্যাকটিস করে যাবে। 6 রোমান 1, রোমান 2 দুটো অঙ্কই প্র্যাকটিস করে যাবে। এবার চলে আসো এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট সেটা তোমাদের দেখাচ্ছি। এখান থেকে তোমরা ভেদ থেকে দেখো, ভেদের অঙ্ক, আর দেখো অনেকে আছে এক্সারসাইজ 13 করে, অনেকে এক্সারসাইজ 9.3 করে। তো দেখো এই দুটো, এখান থেকে 3 নম্বরে দুটো প্রশ্ন থাকবে, এখানে যে কোনো একটা অঙ্ক মানে যে কোনো একটা অঙ্ক করতে পারে, মানে করবে আর কি। তো এর ভিতর থেকে অনেকে কিন্তু 9 করণীর অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করে। তো তোমরা করণীর অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে পারো, করণীর অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আছে। তোমরা এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটাও ভালো করে প্র্যাকটিস করে যাবে। না অনেকে 9.3 অঙ্কটাই বেশি পছন্দ করে, আমি দেখেছি। এবং এবার দেখো এই দুটো অঙ্কর ভিতর থেকে এবার চলে আসি 8 অঙ্ক। 8 এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট? 8 এখান থেকে রোমান 1 এবং রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। আর তোমরা যেটা ভালো করে করে যাবে 32 উপপাদ্য, 32, 33,
34, 38, ঠিক আছে, এবং তার সঙ্গে 48, 49, 50, ঠিক আছে। এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখতে পাচ্ছি এই দুটো উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করে যাবে। এটা উপপাদ্য এটা উপপাদ্য 38 আছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যেটা আছে প্রয়োগের অনেক ছাত্রছাত্রী আমাকে কোশ্চেন করেছে, স্যার প্রয়োগ কোনগুলো ইম্পর্টেন্ট আছে। তো দেখো এই পিডিএফটা দিয়েছে, আমার একটা ছাত্র পিডিএফটা দিয়েছে। প্রয়োগ থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। রোমান টুটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? এবার দেখতে পাচ্ছ পেজ নম্বর 377 নম্বর পেজটা কিন্তু তোমাদের আমি দেখাবো। 377 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে, একে রোমান 1, রোমান 2 দুটো অঙ্কই ভালো ইম্পর্টেন্ট আছে। এই দুটো ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে, দেখাচ্ছি কোনগুলো প্র্যাকটিস করে যাবে। এবং তার সঙ্গে প্র্যাকটিস করবে তোমরা, তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে রোমান 3 অঙ্ক। রোমান 3 অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। রোমান 4, রোমান 5, ঠিক আছে, রোমান 6, ওকে। রোমান 6-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো যে অঙ্কগুলো বলছি সেটাই তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মাধ্যমিকে অঙ্কতে 100-তে 100 পাওয়ার যে টেকনিক সেটা কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু দিচ্ছে। দেখতেই পারছো আমি সব বলে দিচ্ছি কোনগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে। এবার চলে আসো 7-এর রোমান 1 ভালো করে প্র্যাকটিস করে যাবে। 7-এর রোমান 4, রোমান 5, রোমান 6, ঠিক আছে। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ওকে। এবার সত্য মিথ্যা, তো সত্য মিথ্যার বলার কোনো কিছু নেই, তাও সত্য মিথ্যার ভিতর থেকে এই অঙ্কটা পরীক্ষা দেয়। যেমন এটা ভালো করে প্র্যাকটিস করে দেবে। অঙ্কটা ভুল হতে পারে, ঠিক আছে, কোনো অঙ্ক ভুল হতে পারে। সত্য মিথ্যা এই টাইপের অঙ্ক আছে, উদাহরণের অঙ্ক আছে, ঠিক আছে। কোষে দেখি আরও তো উদাহরণ আছে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করে যাবে। এবার দেখো পরের পেজটা তোমাদের আমি দেখাচ্ছি, পরের পেজে কোন অঙ্ক প্র্যাকটিস করবে। পরের পেজে এই অঙ্কের ভিতর থেকে প্র্যাকটিস করবে 5-এর অঙ্ক এবং 6-এর অঙ্ক। এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং তার সঙ্গে 4 দাগ থেকে যে অঙ্ক প্র্যাকটিস করবে, 4 দাগ থেকে বলছি কোন অঙ্ক প্র্যাকটিস করবে। 4-এর রোমান 1, ওরে বাপরে, রোমান 2, রোমান 2-এর অঙ্ক অনেকবার দেখেছি, এবং রোমান 3। আমি যে অঙ্কগুলো বলছি সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? ভালো করে প্র্যাকটিস করো। যে অঙ্কগুলো বলছি, জাস্ট যে অঙ্কগুলো বলছি সেটাই ভালো করে প্র্যাকটিস করো। এবং এখান থেকে প্র্যাকটিস করে যাবে রোমান 5, রোমান 6, আর রোমান 7, রোমান 8, রোমান 9। বাবা রোমান 9-এর অঙ্ক ইম্পর্টেন্ট, রোমান 9-এর অঙ্ক ইম্পর্টেন্ট। রোমান 10 বহুত খতরনাক অঙ্ক। রোমান 10-এর অঙ্ক বহুত খতরনাক অঙ্ক। রোমান 10, 9, রোমান 10 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। রোমান 11 খুব ইম্পর্টেন্ট। রোমান 12 খুবই ইম্পর্টেন্ট। দেখো যে অঙ্কগুলো আছে একদম খতরনাক অঙ্ক আছে, একদম খতরনাক অঙ্ক আছে। এবার চলে আসে আমাদের পরের অঙ্কগুলো, দেখে নাও কোন অঙ্কগুলো আমরা সিলেক্ট করেছি ইম্পর্টেন্টের জন্য। 5 দাগ থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে দুটো অঙ্কই ভালো করে প্র্যাকটিস করে যাবে। দুটো অঙ্কই ইম্পর্টেন্ট। এবং 6-এর রোমান 1, রোমান 2, 6-এর রোমান 1, রোমান 2 দুটো অঙ্কই প্র্যাকটিস করতে হবে এখান থেকে। এবার দেখো আমাদের ছাত্ররা পিডিএফটা পাঠিয়েছে আমাদের জন্য, সাজেশনটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের আমি দেব। পিডিএফটা না পাঠালে হয়তো তোমাদের আমি দেখাতে পারতাম না। এবার দেখো এই অঙ্কগুলো দেখো, হয়তো 2-একটা জায়গায় পেজ মিস্টেক আছে। রোমান 1 প্র্যাকটিস করে যাবে, রোমান 2 প্র্যাকটিস করে যাবে, রোমান 3, রোমান 4, ঠিক আছে, এইগুলো প্র্যাকটিস করে যাবে। এবং সব থেকে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, দেখো রোমান 5-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। রোমান 5টা বেশি ইম্পর্টেন্ট। রোমান 4, রোমান 5 দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট আছে। এবার চলে আসে 2 দাগের অঙ্ক। 2 দাগ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, 2 দাগ থেকে রোমান 4, রোমান 5, রোমান 3, রোমান 2, রোমান 1 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এর ভিতর থেকে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা। আর অংশীদারি ব্যবসা তো কমসে কম 2 জন থাকা দরকার, এটা ভুল আছে, 2 জন থাকা দরকার, ঠিক আছে, কমসে কম। এবার 382 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। 382 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট করা হয়েছে, রোমান 4, রোমান 5, ঠিক আছে, রোমান 4, রোমান 5 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং 4-এর রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 6, রোমান 7, রোমান 8,
ঠিক আছে। রোমান 8 ভালো করে প্র্যাকটিস করে দেবে, রোমান 9, রোমান 9, রোমান 10, সরি এই রোমান 11 এবং রোমান 11টা ভালো করে প্র্যাকটিস করে দেবে। এখান থেকে যেটা প্র্যাকটিস করে দেবে এটা প্র্যাকটিস করে দেবে, এটাও প্র্যাকটিস করে দেবে, দুটো অঙ্কই আছে, বইয়ের অঙ্ক আছে, খুবই ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার 1.3 থেকে যে অঙ্কটা আছে দেখো, এই যে রোমান 1 এবং রোমান 2, তো দেখো 1.5-এর অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যা দেখতে পাচ্ছি 1.2, 1.5 এই দুটো চ্যাপ্টার থেকে বেশি অঙ্ক আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছো। এবং দেখো 383 নম্বর পেজ থেকে যে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে সেটা রোমান 1, এবং এর ভিতর থেকে রোমান 1 এবং রোমান 2 দুটো অঙ্কই গুরুত্বপূর্ণ। পিথাগোরাসের উপপাদ্যটা ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে 34-এর অঙ্কটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 48, 49, 50 এর ভিতর থেকে একটা আসতে পারে, আর এখানে তো দেখতে পাচ্ছ 38, এটা আমরা 34 এটা কিন্তু বারবার দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার চলে আসো এখান থেকে প্রয়োগ থেকে কোনটা করবে, প্রয়োগ থেকে দেখো প্রয়োগ কিন্তু একটা বাদ দেবে না, যা আসবে কিন্তু লিখবে, কিন্তু প্রয়োগ থেকে তোমরা যেটা করবে সেটা কিন্তু রোমাননটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং 11 থেকে জ্যামিতিক উপায়ে √21 এবং তার সঙ্গে কিন্তু অন্তর্বৃত্ত ভালো করে প্র্যাকটিস করে যাবে। অন্তর্বৃত্ত দেখো 12 দাগের যে অঙ্কটা আছে, 12 দাগের অঙ্কটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা প্র্যাকটিস করে যাবে। 12 রোমান 3 প্র্যাকটিস করে যাবে, 13 রোমান 1 প্র্যাকটিস করবে, ঠিক আছে, 13 রোমান 1। এবার দেখো 14 থেকে যে অঙ্কটা আছে, 14 থেকে যে অঙ্কটা প্র্যাকটিস করে যাবে রোমান 1 এবং রোমান 3, কোষের দিকে 19-এর এক্সারসাইজ কিন্তু 19-এর অঙ্ক। এবছর কিন্তু এক্সারসাইজ 19 থেকে কিন্তু অঙ্ক আসার চান্স খুবই বেশি। 19 অনেকে খিচুড়ি অঙ্ক বলে, কারণ এখানে গোলক, চোং, শঙ্কু, ঘনক সব আছে। এখান থেকে রোমান 1, রোমান 2, রোমান 3 তিনটে অঙ্কই ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। তো দেখতেই পারছো যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই ভাইটাল সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করছি আমাদের এসবি একাডেমিক সেন্টারে। দেখতে পাচ্ছো এই অঙ্কটা, এটা দেখে যাবে, এটাও দেখে যাবে, এবং তার সঙ্গে 4-এর রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, দেখো যে অঙ্কগুলো বলতে সেই অঙ্কগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে কি বলে। এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে রোমান 4, রোমান 5, রোমান 6 একটাও ইম্পর্টেন্ট আছে, রোমান 7, রোমান 8, রোমান 9, রোমান 11, ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং তার সঙ্গে এখান থেকে যে অঙ্কটা প্র্যাকটিস করবে সেটা কিন্তু 5-এর রোমান 1, 5-এর রোমান 2 দুটোই অঙ্কই ইম্পর্টেন্ট। এর ভিতর থেকে রোমান 2-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বেশি, এবং এখান থেকে প্র্যাকটিস করে যাবে। যদি এটা এর আগেও দেখিয়েছি, স্যার রোমান 1, স্যার রোমান 2, ঠিক আছে। দেখো উদাহরণের অঙ্ক কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু উদাহরণের অঙ্ক কিন্তু সেট করছে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, উদাহরণের অঙ্ক কিন্তু প্রচুর সেট করছে। এবার দেখো এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে তার ভিতর থেকে তোমরা প্র্যাকটিস করো 7-এর রোমান 1, 7-এর 7-এর রোমান 1, 7-এর রোমান 2 ভালো করে প্র্যাকটিস করে দেবো, রোমান 1টা বেশি ইম্পর্টেন্ট, এবং 8-এর রোমান 1, 8-এর রোমান 2 এই দুটো অঙ্ক ভালো করে দেখে যাবে। এবং তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু রোমান 2-এর অঙ্কটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে, এবং পিথাগোরাসের উপপাদ্য রোমান 1, 9-এর রোমান 1, রোমান 2 এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এবং তার সঙ্গে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এটা যদি একটু আগে দেখিয়েছি তার সাথে আর একবার দেখাচ্ছি, এবং তার সঙ্গে 10-এর রোমান 1টা ভালো করে প্র্যাকটিস করে যাবে।
ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এবং রুট 23, এই যে রুট 23, দেখো এখানে একটা কথা বলছি, তোমরা যে সমস্ত ছেলেমেয়েরা দেখো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট জানাও, কমেন্ট করো। দেখো সবার অ্যান্সার আমি ঠিক মতন দিতে পারছি না, কারণটা তোমরা বুঝতে পারছো, প্রচুর প্রেশার আছে সামনে। এই যে রোমাননের যে বলছে রুট 23 বলেছে, ঠিক আছে, রুট 23 তো হয় না। রুট 23 মানে কি, তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। যে সমস্ত বিজোড় সংখ্যা, যেমন হচ্ছে রুট 23, রুট 29, না বিজোড় সংখ্যা মানে যে 15, 3 5 15, একটা 5 সেন্টিমিটার নেবে, একটা 3 সেন্টিমিটার নেবে। বা রুট 25, যেমন যেমন আছে রুট, আচ্ছা 23 আছে, 23 মানে কি এই সমস্ত 5 দিয়ে ভাগ করে দেবে। আর 4 5 20, এদিকে 3 থাকছে, পয়েন্টে 0, 5 36, অর্থাৎ 4.6, অর্থাৎ একটা 5 সেন্টিমিটার আর একটা 4.6 সেন্টিমিটার। ভয়ের কোনো কারণ নেই। যদি যদি এরকম না হয় তাহলে তুমি 5 দিয়ে ভাগ করে নেবে, ঠিক আছে। রোমান 2 এটা ভালো ইম্পর্টেন্ট। এর সঙ্গে তোমাদের একটা কথা বলতে পারি, অন্তর্বৃত্ত এবং রুটের অঙ্ক, রুট 21, রুট 23, রুট 15, রুট 12, রুট, এই সমস্ত অঙ্ক ইম্পর্টেন্ট আছে। এবং এখান থেকে তোমরা যেটা ভালো করে প্র্যাকটিস করো, রোমান 3 অঙ্ক প্র্যাকটিস করে যাবে, এবং রোমান 1, ঠিক আছে, দুটো অঙ্ক, এবং 13 থেকে রোমান 1টা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার দেখো একই প্রশ্ন কিন্তু দুবার করে কিন্তু আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখান থেকে 384 নম্বর পেজের তোমরা যেটা প্র্যাকটিস করে যাবে, রোমান 1টা ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং রোমান 3টা ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এটাও কোষে থেকে 19-এর অঙ্ক, এটাও কোষে থেকে 19-এর অঙ্ক, উদাহরণ থেকে কিন্তু সব অঙ্ক দেখে যাবে। এবং তার সঙ্গে কিন্তু রাশিবিজ্ঞানের যে অঙ্ক আছে, দেখতেই পাচ্ছ 3খানা রাশিবিজ্ঞানের অঙ্ক আছে। এই 3খানা রাশিবিজ্ঞানের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। রোমান 1, রোমান 2, রোমান 3, 3টে অঙ্কই কিন্তু সুপার টুপার ইম্পর্টেন্ট এবং সুপার টুপার ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে। তো এবার দেখো আমাদের পরের যে সেটটা আছে, সেই সেট থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, দেখো একই সেট দুবার করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। চলো আমাদের পরের সেটটা দেখে নাও তোমরা। পরের সেটটা পেজ নম্বর 385 নম্বর পেজ। এই 385 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলা হয়েছে, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের আমি, এক সেকেন্ড। দেখো এখান থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে কিন্তু 385 নম্বর পেজ থেকে কিন্তু প্র্যাকটিস করে যাবে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, ঠিক আছে। এই 5খানা অঙ্ক ইম্পর্টেন্ট বলে মনে করি। এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে রোমান 6-এর অঙ্ক, রোমান 5, রোমান 6, এই দুটো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং তার সঙ্গে 2-এর যেটা প্র্যাকটিস করে যাবে 2-এর অঙ্কের ভিতর থেকে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4টা বেশি ইম্পর্টেন্ট, রোমান 4টা বেশি ইম্পর্টেন্ট, রোমান 1, রোমান 2, রোমান 4, এটা খুব ইম্পর্টেন্ট। এবং রোমান 5ও খুবই গুরুত্বপূর্ণ, রোমান 6ও ইম্পর্টেন্ট আছে। তো দেখো এইগুলো প্র্যাকটিস করে দেবে। এবং সত্য মিথ্যার ভিতর থেকে তোমরা এখান থেকে যেটা প্র্যাকটিস করে দেবে, যেটা পরীক্ষায় অনেকবার দেখেছি, রোমান 2, রোমান 3, রোমান 4 ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখি এখানে বলেছে বহিঃস্পর্শ যোগ করলে কীভাবে যোগ হবে, অর্থাৎ 7 সেমি যোগ 3 সেমি সমান কত হবে, 10 সেমি হবে। যদি অন্তঃস্পর্শ বলতো তাহলে 7 বিয়োগ 3 হতো সমান 4 সেন্টিমিটার হতো, তাহলে কিন্তু সত্য হতো, বাট এটা নেই। এখানে বলেছে 4 সেন্টিমিটার, মানে এখানে বলেছে বহিঃস্পর্শক, তাদের এটা কীভাবে একটা মিথ্যা হবে, ঠিক আছে। এবার 4 দাগ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি সিলেক্ট করেছি, দেখে নাও তোমরা। 4 দাগ থেকে, হ্যালো শুনতে পারছো, 4 দাগ থেকে রোমান 1 ইম্পর্টেন্ট, রোমান 2 ইম্পর্টেন্ট, রোমান 1টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং রোমান 3 ইম্পর্টেন্ট, এবং রোমান 4 এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে, উদাহরণের অঙ্ক। রোমান 4 কিন্তু ইম্পর্টেন্ট আছে, খুবই ভাইটাল বলে আমি মনে করি। দেখো এবার তোমাদের আমি পরের পেজটা দেখাচ্ছি, ঠিক আছে, পরের পেজটা দেখাচ্ছি, এক সেকেন্ড। দেখো এবার দেখো 386 নম্বর পেজে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, রোমান 1টা ভালো করে প্র্যাকটিস করে যাবে, রোমান 4, 6টা বেশি ইম্পর্টেন্ট, রোমান 7টা খতরনাক অঙ্ক আছে, রোমান 8 ভালো করে প্র্যাকটিস করে যাবে, রোমান 9, রোমান 10, রোমান 11, ঠিক আছে, রোমান 11টা ভালো করে প্র্যাকটিস করে যাবে, রোমান 12, বাপরে বাপ এই অঙ্কটা অনেক পুরনো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট বলে মনে করি।
এবার 5 দাগ থেকে যে অঙ্কগুলো দিয়েছি দেখো 5-এর যেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে সেটা কিন্তু হ্যালো 5 দাগ থেকে কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে রোমান 2 এর অঙ্কটা, এবং 6 দাগ থেকে রোমান 1 রোমান 2 বাপরে বাপ, রোমান 2টা খুব অঙ্ক মাধ্যমিকে দিয়েছে, রোমান 2টা 6-এর। 7 দাগ থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে, 7 থেকে যেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, 7 থেকে প্র্যাকটিস করে যাবে রোমান 1, ঠিক আছে। এবং 8 দাগ থেকে এটা উদাহরণের অঙ্ক, 8-এর রোমান 1 এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, রোমান 2টাও প্র্যাকটিস করে যাবে, এটাও উদাহরণের আছে অঙ্কটা। 9-এর তো এই দুটো ভালো করে দেখে যাবে, 10 থেকে যেটা দেখবে সেটা কিন্তু রোমান 1টা দেখলে ভালো হয়। রোমান 1 রোমান 2 দুটোই অঙ্ক ইম্পর্টেন্ট, বাট রোমান 1টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 7 থেকে তোমরা 7 সেন্টিমিটার বাহুবিশিষ্ট ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো, এই একটা অঙ্ক। আর এইটা সমকোণী ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, অন্তর্বৃত্ত অঙ্কন করো। তো প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে, ঠিক আছে, দাগ টেনে, ঠিক আছে, 90 করে সমকোণী ত্রিভুজ অঙ্কন করবে। তারপরে এটা 6 সেন্টিমিটার নাও, এটা 5 সেন্টিমিটার নাও, তারপরে এটা টেনে দাও। তারপর তো জানো কী করে এরকম করতে হবে, তারপর তো কী করতে হবে তোমরা জানো, তাই তো, এরকম করে না, ঠিক, অন্তর্বৃত্ত অঙ্কন করা, ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক করতে হবে। 12 দাগ থেকে রোমান 1টা প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা যেটা প্র্যাকটিস করে যাবে সেটা কিন্তু রোমান 2 রোমান 3 এটা 13 রোমান 1 উদাহরণের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটাও 17-18 দাগের অঙ্ক এটাও আছে। এবং এর ভেতর থেকে পরিমিতি থেকে রোমান 1 রোমান 2 রোমান 3 তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট, একটা অঙ্ক বাদ দেওয়া যাচ্ছে না। এবং 15 দাগ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 15 দাগ থেকে রোমান 1 রোমান 2 রোমান 3, এই তিনটেই খতরনাক অঙ্ক, রোমান 1 রোমান 2 রোমান 3, এই তিনটেই কিন্তু খতরনাক অঙ্ক বলে আমি মনে করি। এবার চলে আসি আমি 388 নম্বর পেজ থেকে। 388 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে, দেখতেই পারছো তোমরা যে অঙ্কগুলোকে সিলেক্ট করা হয়েছে। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ রোমান 1 রোমান 2 রোমান 3 ভালো করে প্র্যাকটিস করবে, এবং তার সঙ্গে প্র্যাকটিস করবে রোমান 6 রোমান 5 রোমান 6 রোমান 5 রোমান 6। এবং এখান থেকে যেটা প্র্যাকটিস করে যাবে সেটা কিন্তু রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4, এটাও সহজ অঙ্ক আছে, সব অঙ্ক প্র্যাকটিস করে দেবে, কোনোটা বাদ দেবে না, সত্য মিথ্যা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। 4-এর যে অঙ্ক আছে, 4-এর অঙ্ক থেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ, 4-এর রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 রোমান 5, ঠিক আছে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। এই অঙ্ক এটা ওটা দেখে যাবে, বাট এই রোমান 5টা বেশি, 5 অবধি বহুত ইম্পর্টেন্ট আছে। এবং এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে দেখো তোমরা ভালো করে দেখে নাও, তোমরা প্র্যাকটিস করে দেবে রোমান 9 রোমান 10 রোমান 11 রোমান 12। রোমান 12টা দেখলে দেখতে পারো, বাট রোমান 11 রোমান 10 রোমান 9 এইগুলো ইম্পর্টেন্ট আছে। পাঁচের রোমান 1 প্র্যাকটিস করে যাবে, 5-এর রোমান 2 প্র্যাকটিস করে যাবে, 6-এর রোমান 1টা দেখলে দেখতে পারো, 6-এর রোমান 1টা রোমান 2টা বেশি করে দেখে যাবে, 6-এর রোমান 2। 7-এর রোমান 2টা দেখে যাবে, রোমান 1 8-এর রোমান 2 8-এর রোমান 1টা দেখে যাবে, 9-এর রোমান 1 রোমান 2 49 38 49
49 মানে এটা তো বারবার করে বুঝিয়েছি। এখান থেকে যেটা প্র্যাকটিস করে যাবে সেটা কিন্তু রোমান 1, 11 দাগ থেকে রোমান 1, রোমান 2, ঠিক আছে। রোমান 1, রোমান 2, রোমান 3টাও দেখে যাবে, জাস্ট মানটা আমরা রাখলেই হয়ে যাবে। আর 13 দাগ থেকে যে অঙ্ক ইম্পর্টেন্ট, রোমান 1, রোমান 2 আর দুটোই দেখে যাবে। এর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট দেখো এই দুটো অঙ্কই খতরনাক অঙ্ক। এগুলো দেখিয়েছি যদিও আমি। 396 নম্বর পেজটা দেখাচ্ছি। 396 থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে সেটা কিন্তু রোমান 1, রোমান 2 দেখে যাবে, রোমান 3টাও দেখে যাবে। রোমান 3টা দেখার পর আর কি দেখবে, পাঁচের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 5এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট আছে, 6টাও দেখে যাবে। আর 2 দাগ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে দেখে নাও তোমরা 2 অঙ্কগুলো। 2 দাগ থেকে যেটা ইম্পর্টেন্ট, 2 রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 5 অব্দি ইম্পর্টেন্ট বেশি। এবং এখান থেকে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, সত্যপথ এটা দেখে যাবে, এটা এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে, এটাও বেশি ইম্পর্টেন্ট আছে। ওকে, এবং তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে তার ভিতর থেকে রোমান 2 প্র্যাকটিস করবে, রোমান 3 প্র্যাকটিস করবে, 13 রোমান 1, 13 রোমান 2 প্র্যাকটিস করবে, ঠিক আছে, 387 নম্বর পেজে। এবং 14 থেকে রোমান 1টা প্র্যাকটিস করবে, রোমান 2টা প্র্যাকটিস করবে, রোমান 3ও প্র্যাকটিস করবে। এবং 15 দাগ থেকে যে অঙ্কগুলো, 15 দাগে দেখো, 15 দাগের 3টা অঙ্কই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 3টা অঙ্কই ইম্পর্টেন্ট আছে। মধ্যমান নির্ণয় করো, সংখ্যাগুলো মান, আর দেখে আমাদের দেখতে পাচ্ছ কোষের দিকে, হ্যাঁ কোষের দিকে 20 মানে আছে, মানে 26.1, 26.2 আর 26.4 3টা চ্যাপ্টারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখতে মানে পাচ্ছি আর কি। এবার দেখো 388 নম্বর পেজ থেকে যেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে সেটা রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, ঠিক আছে, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং তার সঙ্গে যেটা প্র্যাকটিস করে যাবে রোমান 5, রোমান 6, এটাও দেখে যাবে। 2 রোমান 1, রোমান 2 এইগুলো দেখে যাবে। যে অঙ্কগুলো বলছে সেগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে প্র্যাকটিস করে যাবে 389 নম্বর পেজের, দেখতেই পারছো 4 রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 5, রোমান 6 এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে আমাদের রোমান 9, রোমান 9, রোমান 9, তারপরে 5 দাগ থেকে যেটা প্র্যাকটিস করে যাবে সেটা কিন্তু 5 রোমান 2, 6 অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে। এবং 6 রোমান 2 এটার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছি এবার তোমাদের আমি যেটা দেখাবো 390 নম্বর পেজের এই অঙ্কগুলো কিন্তু একটু আগে দেখিয়েছি, আর একবার দেখাচ্ছি। রোমান 2 অঙ্কটা করবে, এখান থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে রোমান 1। এবং 9 দাগ থেকে দুটোই ভালো করে দেখে যাবে। 10 রোমান 1, রোমান 2, 10 রোমান 1, রোমান 2 দুটোই দেখবে, ভালো করে দেখবে। এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে 11 1, এটাও প্র্যাকটিস করে যাবে।
এটাও প্র্যাকটিস করে যাবে। এবং তার সঙ্গে কিন্তু রোমান 3 অঙ্কটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। রোমান যে 3 আছে এটা বেশি ইম্পর্ট্যান্ট। এবং 13 রোমান 1 এবং রোমান 2 এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। 14 দাগ থেকে যে অঙ্ক প্র্যাকটিস করবে, 14 দাগ থেকে প্র্যাকটিস করবে রোমান 2 এবং রোমান 3। রোমান 3 এটা ইম্পর্টেন্ট আছে, কারণ 15 দাগ থেকে 3টে অঙ্কই গুরুত্বপূর্ণ। 15 দাগের 3টে অঙ্কই গুরুত্বপূর্ণ, তার ভিতর থেকে যেটা পরীক্ষায় বেশি আসে রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট, রোমান 1 রোমান 2, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি। তো দেখতেই পারছো 396 নম্বর পেজ, 396 নম্বর পেজ। দেখো একটা কথা বলছি তোমাদের, আমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে। ভয়ের কোনো কারণ নেই, এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে, আপদে বিপদে আসে পাশে তোমাদের সঙ্গে কিন্তু এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ে তো 396 নম্বর পেজের রোমান 1টা ঠিক করবে, রোমান 2টা ঠিক করবে, মানে রোমান 1 মানে ভালো করে পড়বে আর কি, ঠিক করে প্র্যাকটিস করবে যাকে বলে। আর রোমান 3টা করার পরে চলে আসো তোমরা, ভালো করে প্র্যাকটিস করবে 5-এর অঙ্ক। এবং 2 দাগ থেকে রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 রোমান 5 রোমান 6 দেখে যাবে। রোমান 6-এরটা অতটা ইম্পর্টেন্ট বলবো না আমি। এবং এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আছে 4-এর রোমান 1 রোমান 2 রোমান 3 3টে অঙ্কই ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে দেখো, এখান থেকে যেটা দেখবে, এখান থেকে দেখবে তোমরা, এটা দেখবে, 1 সেকেন্ড, 4-এর অঙ্ক 6 7 9 10 11, ঠিক আছে। এবং তার সঙ্গে প্র্যাকটিস করবে 5 দাগের অঙ্ক, ঠিক আছে, 5 দাগের অঙ্ক 5-এ রোমান 1 রোমান 2 এবং 6 দাগ থেকে প্র্যাকটিস করে যাও রোমান 2 এবং 7-এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ রোমান 1টা প্র্যাকটিস করে যাবে। রোমান 2টা ইজি অঙ্ক। 8-এর রোমান 1 রোমান 2, তো দেখো রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 9-এর রোমান 1 রোমান 2, 10-এর রোমান 1টা বেশি ইম্পর্টেন্ট, 10-এর রোমান 1টা বেশি ইম্পর্টেন্ট। 11 দাগের রোমান 1টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তিনশো 98 নম্বর পেজের এখান থেকে পড়ে যাবে জ্যামিতিক উপায় রুট 25, 12-এর রোমান 1 রোমান 1 এবং রোমান 3টা বেশি ইম্পর্টেন্ট, রোমান 1 রোমান 3 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং 13 দাগ থেকে যেটা ইম্পর্টেন্ট, 13 দাগ থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে রোমান 1 রোমান 2 দুটোই করবে। 14 দাগে রোমান 1 রোমান 2, এই দুটো অঙ্ক কিন্তু খতরনাক অঙ্ক, এই দুটো অঙ্ক কিন্তু খতরনাক অঙ্ক। এবং এই 15 দাগের যে অঙ্কগুলো আছে 15 দাগ থেকে যেটা আছে সেটা কিন্তু রোমান 1 উদাহরণের অঙ্ক, রোমান 2 রোমান 3 এই 3টে অঙ্কই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। 3টে অঙ্কই কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট, খতরনাক ভাইটাল। এবার 399 নম্বর পেজ থেকে যেটা দিয়েছে দেখো, 399 পেজের রোমান 1
রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং তার সঙ্গে এখান থেকে যেগুলো প্র্যাকটিস করবে তার ভিতর থেকে কিন্তু 2 এর রোমান 1, 2 এর রোমান 2, 2 এর রোমান 3, 2 এর রোমান 4, রোমান 5, রোমান 6, ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং এখান থেকে 4 দাগ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 4 অঙ্কের ভিতর থেকে 4 রোমান 1, রোমান 2, রোমান 3 ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং 400 নম্বর পেজ থেকে যেটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো দেখো, বাড়িতে বসে কিন্তু সমস্ত অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করা খুবই জরুরি। বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্রত্যেকটা অঙ্ক কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু খতরনাক ভাইটাল বলে মনে করি। ওকে, এবং 400 নম্বর পেজের কিন্তু রোমান 1টা বেশি পরীক্ষায় দিয়েছে, এবং রোমান 5 এবং রোমান 7টা খুব ইম্পর্টেন্ট। রোমান 7টা খতরনাক ইম্পর্টেন্ট, ঠিক আছে। রোমান 7, রোমান 8-এর অঙ্ক দেখে যাবে ভালো করে। রোমান 9-এর অঙ্ক ইম্পর্টেন্ট আছে, রোমান 10 বেশি ইম্পর্টেন্ট আছে। যা বলতে সেগুলোই প্র্যাকটিস করে কোনো টেনশন নেই, সব টেনশন পালিয়ে চলে যাবে। রোমান 9 ইম্পর্টেন্ট, রোমান 10 ইম্পর্টেন্ট, রোমান 11 ইম্পর্টেন্ট, রোমান 12-এরও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। 5-এর রোমান 1, 5-এর রোমান 2 দুটো অঙ্কই ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং 6 দাগ থেকে যেটা ইম্পর্টেন্ট আছে, 6 দাগের অঙ্ক, 6-এর যে অঙ্কটা আছে দেখো, এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করবে। উদাহরণের অঙ্ক, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এটাও প্র্যাকটিস করবে। 7-এর রোমান 2 ইম্পর্টেন্ট, 8-এর রোমান 1, রোমান 2 দুটোই হবে, এটা উদাহরণের অঙ্ক। 8-এর রোমান 2টা উদাহরণের, এবং এই দুটো ভালো করে দেখে যাবে, দেখতেই পারছো। এবং এখান থেকে রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট। এবং 11 দাগ থেকে যে অঙ্ক আছে, 11-র রোমান 1 ইম্পর্টেন্ট এবং রোমান 2টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। রোমান 1, রোমান 2 দুটো ইম্পর্টেন্ট। 12-র রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 1, রোমান 2, রোমান 3 তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট। এবং 13 দাগ থেকে যে এটা ইম্পর্টেন্ট আছে, 13 দাগের অঙ্ক কিন্তু বারবার দেখাচ্ছে, এটা কিন্তু উদাহরণের অঙ্ক। 13 রোমান 1টা প্র্যাকটিস করে যাবে। এবং রোমান 2, ও বাবা, রোমান 1, রোমান 2 দুটো খতরনাক অঙ্ক। 14 রোমান 1, রোমান 2, রোমান 3 এই পেজটা খুব ইম্পর্টেন্ট। এই পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেজ, খুব ইম্পর্টেন্ট পেজ বলে আমি মনে করি। ঠিক 401 নম্বর পেজটা খুব ইম্পর্টেন্ট পেজ, ঠিক আছে। 401 নম্বর পেজটা খুব খতরনাক পেজ আছে। 15 রোমান 1, 15 রোমান 2, 15 রোমান 3, ঠিক আছে, দেখে যাবে। চারশো 2 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে তার ভিতর থেকে প্র্যাকটিস করে যাবে রোমান 3, রোমান 4, রোমান 4টা বেশি ইম্পর্টেন্ট, রোমান 5ও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। সব অঙ্ক দেখে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আমি গোল করে দিচ্ছি, যেগুলো বেশি করে প্র্যাকটিস করবে। 2 রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, ঠিক আছে, এগুলো দেখে যাবে। ওকে, একই পেজ দুবার করে আছে, ভয়ের কোনো কারণ নেই। তো দেখো 5-6-এর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে 6, এবং তার সঙ্গে এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে 4-এর অঙ্ক, 4-এর রোমান 1-এর অঙ্ক, রোমান 1, ঠিক আছে।
রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6, রোমান 7, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ঠিক আছে, মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারছো, ক্যামেরা একটু মাঝে মাঝে ওলট পালট হয়ে যায়। দেখতেই পাচ্ছ অঙ্কগুলো একমাত্র এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে, পাশে থাকবে, অঙ্কগুলো দেখাচ্ছে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন অঙ্কগুলো ভাইটাল, এবং তোমরা 11 দাগের অঙ্ক, রোমান 3 অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এটা উদাহরণের অঙ্ক আছে 1.1 1.2 উদাহরণের অঙ্ক, আর এটা এবং 9.3 অঙ্কটা প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 404 নম্বর পেজের দেখতেই পারছো রোমান 2টা প্র্যাকটিস করে যাবে, রোমান 2 এর ভিতর থেকে প্র্যাকটিস করে যাবে 10-এর রোমান 2, এগারো দাগের ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো এবং তার সঙ্গে অন্তর্বৃত্ত কিন্তু 100% আসছে, এবং এখান থেকে প্র্যাকটিস করবে তোমরা না, এটা তো করবে, তার সঙ্গে রোমান 2টাও করবে, রোমান 2টা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো দেখো 13 দাগ থেকে যে অঙ্ক প্র্যাকটিস করে যাবে, 13 দাগ থেকে 13 রোমান 1, রোমান 2, 13 একদম ঠিক, 13 রোমান 1, রোমান 2টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। 14 রোমান 1, রোমান 2 এবং রোমান 3, 3টে অঙ্ক ইম্পর্টেন্ট, 3টে অঙ্ক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, সেটা কিন্তু 15 রোমান 1, রোমান 2, রোমান 3, এই 3টে অঙ্কই ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একদম ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? 406 নম্বর পেজ। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ 406 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 406 থেকে যেটা প্র্যাকটিস করে যাবে রোমান 1, রোমান 2 এবং রোমান 3, তার সঙ্গে রোমান 5, ঠিক আছে, এবং রোমান 6, 2-এর প্র্যাকটিস করে যাবে, 2-এর রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 6। এটা দেবে এরকম টাইপের না, বা টাইপের না, মানে সংখ্যাটা ঘুরিয়ে দেয়, কোনো ব্যাপার না এগুলো। এবার এখান থেকে দেখো, এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 4 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দিয়েছে 4 দাগ থেকে, 4-এর রোমান 1 এই টাইপের অঙ্ক অনেকবার দেখেছে, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6, রোমান 7, রোমান 8, রোমান 9, রোমান 10, রোমান 11 সবই প্র্যাকটিস করতে হবে। এই পেজটা খুবই ইম্পর্টেন্ট দেখে মনে হলো। এবং 12-এর অঙ্কটা অনেকবার দেখলাম, আর এখান থেকে দুটো অঙ্কর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট দাও, দেখো 5-এর রোমান 1টা প্র্যাকটিস করবে, 5-এর রোমান 2টাও ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আর 6 দাগের যে অঙ্কটা আছে, 6-এর রোমান 1টা দেখে যাবে, 6-এর রোমান 2টাও দেখে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা অনেকবার দেখলাম, 2বার দেখলাম, 2-3বার।
সাতের রোমানন, আটের রোমানন রোমান টু, নয়ের রোমানন রোমান টু। একই অঙ্ক কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এক সেকেন্ড, আজকে দেওয়া হবে না, আগামীকাল সকালে দেওয়া হবে। কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছে, সেই কারণে আমি সময় পাচ্ছি না। শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সোনু। এক সেকেন্ড, তো এটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার তোমরা যেটা করবে সেটা কিন্তু দশের রোমাননটা প্র্যাকটিস করবে, 11 রোমানন রোমান টু দুটো ইম্পর্টেন্টই আছে। 12 দাগ থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা আসলে 12 রোমানন রোমান টু রোমান থ্রি, 3টে অঙ্কই খতরনাক আছে। 13 দেখো রোমাননটা অনেকবার দেখলাম, 13 রোমানন রোমান টু দুটোই প্র্যাকটিস করবে। এবার দেখো 14 দাগ থেকে যে অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 14 দাগের রোমানন মাধ্যমিকে দিয়েছে উদাহরণের অঙ্ক বলে উদাহরণের অঙ্ক। রোমান টুর অঙ্ক ইম্পর্টেন্ট, রোমান থ্রির অঙ্ক এটা বইয়ের অঙ্ক আছে। আর 15 দাগের রোমানন, তো ঠিক আছে, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আসার চান্স আছে, রোমানন রোমান টু রোমান থ্রি, এই তিনটে অঙ্কই ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? এবার 410 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। 410 নম্বর পেজ, একের রোমানন রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্স, ঠিক আছে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তার সঙ্গে তোমাদের আমি দেখাচ্ছি। এটা তো বড় ব্যাপার আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তোমাদের এখান থেকে 2-এর রোমানন রোমান টু, রোমান ফোর, রোমান ফাইভ, ঠিক আছে। এই যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কি বলতে বুঝতে পারছো? এবার দেখো 4-এর অঙ্ক, 4 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, 4 থেকে 4-এর রোমানন এবং রোমান থ্রি খুব ইম্পর্টেন্ট। রোমানন রোমান থ্রি এই দুটো অঙ্ক কিন্তু খতরনাক অঙ্ক আছে। তার ভিতর থেকে রোমান 6-এর অঙ্ক, এগুলো সত্য মিথ্যা দেখতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক আছে। 3 দাগের অঙ্কগুলো থেকে দেখতে হবে। এবার চলে এসে 411 নম্বর পেজ। 411 নম্বর পেজ থেকে এটা 4-এর অঙ্ক, 5-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। আর 6-এর অঙ্ক 9, 10, 11, 12, যে অঙ্কগুলো বলছি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং 5 দাগ থেকে যেটা প্র্যাকটিস করবে, 5 দাগ থেকে প্র্যাকটিস করবে 5-এর রোমাননটা দেখে যাবে। 6-এর দাগ থেকে 6-এর রোমানন পাবে, খতরনাক অঙ্ক। 6-এর রোমান টু ইম্পর্টেন্ট, দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে। 7 দাগ থেকে রোমানন, 8-এর
8 থেকে পছন্দ হয়নি, 9 দাগ থেকে 9-এর দুটোই প্র্যাকটিস করে যাবে, 10-এর করে যাবে রোমান 1 এবং রোমান 2 দুটোই দেখে যাবে। ঠিক আছে, এক সেকেন্ড। তো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি 412 নম্বর পেজের যে অঙ্কগুলো আছে, 412 নম্বর পেজের রোমান 1 রোমান 2টা প্র্যাকটিস করে দেবে, 12 দাগের রোমান 2 প্র্যাকটিস করবে, রোমান 3 প্র্যাকটিস করে যাবে, রোমান 1ও প্র্যাকটিস করবে। ঠিক আছে, 13 দেখো রোমান 1 রোমান 2 দুটো ইম্পর্টেন্ট অঙ্ক, দুটো ইম্পর্টেন্ট। এবং 14 দাগের যে অঙ্ক আছে, 14 দাগের যে প্রশ্ন আছে, এই দুটো থেকে প্র্যাকটিস করে দেবে রোমান 3টা আর রোমান 2। রোমান 3 আর রোমান 2 দুটো ইম্পর্টেন্ট আছে, রোমান 2 আর রোমান 3। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। রোমান 1 রোমান 2 রোমান 3 তিনটা অঙ্কই প্র্যাকটিস করে যাবে, খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। (417 নম্বর পেজ। তো এখান থেকে প্র্যাকটিস করে যাবে হচ্ছিল, তোমরা প্র্যাকটিস করে যাবে 1-এর রোমান 1 রোমান 2 রোমান 4। ঠিক আছে, এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে রোমান 5 রোমান 6 2-এর রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 5 রোমান 6। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে যাবে। সত্য মিথ্যা দেখো, এগুলো করে দেখতে হবে, সত্য না মিথ্যা এগুলো দেখে যাবে। ঠিক আছে, দেখে যাবে। আর এখান থেকে 4-এর রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 6 রোমান 7। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট আমি দিয়েছি এগুলো প্র্যাকটিস করবে। রোমান 7 রোমান 8 রোমান 9 রোমান 10 রোমান 11 রোমান 12। দেখো যে অঙ্কগুলো বলছি অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার 5 দাগের যে অঙ্ক আছে, 5-এর অঙ্ক দেখতে পাচ্ছ রোমান 1 রোমান 2 6 রোমান 1 রোমান 2 এবং তোমরা প্র্যাকটিস করে দেবে 7-এর রোমান 1 রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। 8-এর রোমান 1 রোমান 2 দুটো ইম্পর্টেন্ট, রোমান 1 রোমান 2 দুটোই অঙ্ক ইম্পর্টেন্ট। নয় রোমান 1 রোমান 2 একই অঙ্ক বারবার আছে। 10-এর রোমান 1 11-র জ্যামিতিক উপায়ে রুট 12-র মান নির্ণয় করো, আর দুটি বৃত্তের দুটি স্পর্শক বলেছে। এবং হ্যাঁ 13 দাগের যে অঙ্ক আছে, 13 রোমান 1 12 দাগের রোমান 1 রোমান 2
রোমান 3 তিনটা অঙ্কই খতরনাক। 13 রোমান 1 রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। 14 রোমান 1 এবং তার সঙ্গে কিন্তু 420 নম্বর পেজের রোমান 2টা প্র্যাকটিস করবে এবং রোমান 3 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। তো দেখো 15 রোমান 1 রোমান 2 রোমান 3 তিনটা অঙ্কই ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি সেটা 1 রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 এগুলো দেখে নাও। তার সঙ্গে তোমরা দেখে যাও 5 অঙ্ক 5 6 শূন্যস্থান থেকে রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 4 রোমান 5 রোমান 6 সবগুলো প্র্যাকটিস করতে হবে। 4 দাগ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে 4 দাগ থেকে চারের রোমান 1 রোমান 2টা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ 422 নম্বর পেজ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট 5 রোমান 1 এবং রোমান 7 রোমান 8 রোমান 9 রোমান 10 খুবই গুরুত্বপূর্ণ, রোমান 11 রোমান 12, ঠিক আছে? এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে যেটা ভালো করে প্র্যাকটিস করতে হবে 5 রোমান 1 রোমান 2 দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 6 রোমান 1 রোমান 2 খুবই ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে 7 রোমান 2 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। 8 দাগ থেকে তোমরা যেটা প্র্যাকটিস করবে 8 রোমান 1 রোমান 2 দুটোই দেখে যাবে। 10 রোমান 2টা ইম্পর্টেন্ট আছে। তো 11 দাগ থেকে যে অঙ্ক ইম্পর্টেন্ট আছে 11 দাগ থেকে রোমান 1 ইম্পর্টেন্ট আর রোমান 2 দেখে যাবে। রোমান 12 রোমান 1 ইম্পর্টেন্ট রোমান 2 ইম্পর্টেন্ট রোমান 3 ইম্পর্টেন্ট অঙ্ক। 13 দাগের দেখে যাবে অঙ্কটা, ঠিক আছে? 14 দাগ থেকে দেখে যাবে আমাদের 14 রোমান 2 এবং 15 দাগ থেকে 15 রোমান 1 রোমান 2 রোমান 3, ঠিক আছে? তিনটা অঙ্কই দেখে যাবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট রোমান 2 রোমান 1 রোমান 2 রোমান 3 তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে 428 নম্বর পেজ থেকে প্র্যাকটিস করবে 1 রোমান 1 রোমান 2 রোমান 3, ঠিক আছে? তিনটা অঙ্কই প্র্যাকটিস করবে। রোমান 3 প্র্যাকটিস করবে রোমান 4 রোমান 5 রোমান 6, ঠিক আছে? এবং 2 দাগ থেকে 2 রোমান 1 রোমান 2
রোমান 3, রোমান 5, রোমান 6 ভালো করে প্র্যাকটিস করবে। এবং এখান থেকে 429 নম্বর পেজ থেকে প্র্যাকটিস করবে রোমান 1, রোমান 5, রোমান 6, 4 রোমান 1, 4 রোমান 2, রোমান 3 ইম্পর্টেন্ট আছে, রোমান 4ও ইম্পর্টেন্ট, রোমান 5ও ইম্পর্টেন্ট এবং রোমান 7 বহুত ইম্পর্টেন্ট। রোমান 7টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রোমান 7-এর অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি, রোমান 7। এবং এখান থেকে রোমান 8 প্র্যাকটিস করে যাবে, রোমান 9 প্র্যাকটিস করবে, রোমান 10 করবে, রোমান 11 করবে, রোমান 12 করবে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে এখান থেকে 5-এর রোমান 1 প্র্যাকটিস করবে, 5-এর রোমান 2 প্র্যাকটিস করে যাবে, 6-এর রোমান 1 প্র্যাকটিস, 6-এর রোমান 1 প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং এখান থেকে এটাও দেখে নেবে, এটা উদাহরণের অঙ্ক আছে, রোমান 2, 7-এর রোমান 2টা বেশি ইম্পর্ট্যান্ট, 8-এর রোমান 2, 9-এর রোমান 1, রোমান 2 দুটোই দেখে যাবে। বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক 38 খুব ইম্পর্ট্যান্ট, উপপাদ্য। 10-এর রোমান 2টা ইম্পর্ট্যান্ট আছে, এটা ইম্পর্টেন্ট বাট রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট। 11-র রোমান 2, রোমান 1 দুটো ইম্পর্টেন্ট। 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের প্রশ্ন থেকে রোমান 1, রোমান 2, রোমান 3 তিনটা অঙ্কই দেখে যাবে। 13-র রোমান 1 এবং রোমান 2 দুটো অঙ্ক দেখে যাবে, দুটো অঙ্কই খতরনাক অঙ্ক। এবং এখান থেকে 14 রোমান 1, রোমান 2 ইম্পর্টেন্ট, 15-র রোমান 3 ইম্পর্টেন্ট, মানে 14 রোমান 3 ইম্পর্টেন্ট, 15 দাগ থেকে তিনটা বই করে যাবে, রোমান 1, রোমান 2 তিনটেই দেখে যাবে, রোমান 1, রোমান 2, রোমান 3, ঠিক আছে। এই তিনটা অঙ্কই দেখে যাবে। এবার চলে আসো 433 নম্বর পেজ, রোমান 3, রোমান 4, রোমান 6, 4-এর রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 প্র্যাকটিস করে যাবে। এবং দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখতে পাচ্ছ 14-র রোমান 1টা প্র্যাকটিস করবে, রোমান 2টা প্র্যাকটিস করে যাবে, রোমান 3-র অঙ্কটাও গুরুত্বপূর্ণ। 15 দাগ থেকে রোমান 1 দেখতে পাচ্ছ যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। এবং রোমান 1, রোমান 2, রোমান 3 এই তিনটে অঙ্কই কিন্তু খতরনাক অঙ্ক, ঠিক আছে, খতরনাক অঙ্ক। এবার চলে আসি পরের পেজে, 433 নম্বর পেজ। দেখাচ্ছিলাম যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটাই তুলে ধরছি, এখান থেকে প্র্যাকটিস করে যাবে। 4 দাগের অঙ্কগুলো বিশেষ করে দেখাবো, কোন অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে। এখান থেকে প্র্যাকটিস করে 4-এর রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6, রোমান 7, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে যাবে। আর প্র্যাকটিস করে যাবে রোমান 8, 9, 10, 11, 12, ঠিক আছে। এবং 5-এর প্র্যাকটিস করে যাবে। 5-এর অঙ্ক তো অতটা পছন্দ হচ্ছে না, দেবো কী করে সেটাই ভাবছি। রোমান 2টা পড়তে পারো, রোমান 2টা 5-এর রোমান 2। 6 দাগ থেকে 6 দাগের যে অঙ্কটা আছে, 6-এর রোমান 1টা ইম্পর্টেন্ট, উদাহরণের অঙ্ক, 1.2 এর উদাহরণের অঙ্ক। রোমান 2 এটা প্র্যাকটিস করে যাবে, এটা প্র্যাকটিস করে যাবে, এটা দুটোই 8-এর রোমান 1, রোমান 2 দুটোই প্র্যাকটিস করে যাবে।
হ্যালো। তো দেখতে পাচ্ছি ছয়ের রোমান 1টা ইম্পর্টেন্ট, রোমান 2টা ইম্পর্টেন্ট, 7-এর রোমান 1 ইম্পর্টেন্ট, ঠিক আছে। 8 দাগের যে অঙ্ক আছে 8-এর রোমান 1 রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, এবং 9-এর যে অঙ্ক আছে 9-এর দুটো অঙ্ক প্র্যাকটিস করে যাবে। 10 দাগ থেকে কিন্তু রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট। 11-এর রোমান 1 রোমান 2 আয়তের ক্ষেত্রে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গমূল করো আর অন্তর্বৃত্ত ভালো করে প্র্যাকটিস করে যাবে। 12 রোমান 1টা প্র্যাকটিস করে যাবে। 12 রোমান 1 রোমান 2 রোমান 3 তিনটা অঙ্কই প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং তার সঙ্গে প্র্যাকটিস করবে 13 রোমান 1 রোমান 2 দুটোই প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং তার সঙ্গে প্র্যাকটিস করবে কিন্তু 14 দাগের অঙ্কগুলো, 14 রোমান 1 রোমান 2 রোমান 3 ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। রোমান 1 রোমান 2 রোমান 3, ওকে। তারপরে তোমরা 15 দাগ থেকে অঙ্ক প্র্যাকটিস করে যাবে, রোমান 1 রোমান 2 রোমান 3 তিনটা অঙ্কই দেখে যাবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। এবং এখান থেকে প্র্যাকটিস করে যাবে রোমান 1 রোমান 2, ঠিক আছে। বারবার করে একটু ডিস্টার্ব হচ্ছে কাজে, প্লিজ কোনো কিছু মনে করবে না। এবার তোমরা বুঝতে পারবে। রোমান 2টা প্র্যাকটিস করে যাবে, রোমান 3 রোমান 4 এবং রোমান 6 ভালো করে প্র্যাকটিস করে যাবে। দুই রোমান 1 রোমান 2 রোমান 3 রোমান 5 রোমান 6 ভালো করে প্র্যাকটিস করবে। এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে 4-এর রোমান 1 রোমান 2 রোমান 3, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং 436 নম্বর পেজের রোমান 1 রোমান 2টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এই অঙ্ক কিন্তু একটু আগে দিয়েছি, একই দিনই দুবার করে উঠেছে, ঠিক আছে। হ্যাঁ, 5-এর অঙ্ক প্র্যাকটিস করবে। 5-এর অঙ্ক 6-এর অঙ্ক 7 8 9 10 11 12। 5-এর রোমান 1 রোমান 2 5-এর রোমান 1টা কিন্তু উদাহরণের অঙ্ক আছে, 6.2 এর উদাহরণের অঙ্ক, আর এটা এক্সারসাইজ 40-এর অঙ্ক। 6 রোমান 1 রোমান 2 দুটোই প্র্যাকটিস করে যাবে। এবং এখান থেকে 8-এর রোমান 1টা প্র্যাকটিস করে যাবে, রোমান 2টা প্র্যাকটিস করে যাবে। 9-এর রোমান 1 রোমান 2 10-এর তাও দেখে যাবে। দেখতেই পারছো। এবং তোমরা প্র্যাকটিস করে যাবে 4 12 রোমান 1 রোমান 2 রোমান 3 দেখে যাবে। এবং 15-এর রোমান 1-এর অঙ্কটা কিন্তু অনেকবার দেখেছো। 15-এর রোমান 1টা বেশি ইম্পর্টেন্ট, রোমান 1 রোমান 2টাও দেখে যাবে। 14 দাগ থেকে দেখে যাও, 14 দাগ দুটো অঙ্কটাই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, রোমান 1 রোমান 2 দুটোই দেখে যাবে। 15 রোমান 1 রোমান 2 এবং রোমান 3-এর অঙ্কটাও কিন্তু দেখবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো?
তো দেখো এই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে তোমাদের 15 তারিখে কিন্তু মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আছে। বাবু তারা পড়াশোনা দিকে ধ্যান দেয়, আমি কিন্তু পড়া জিজ্ঞেস করবো, কিন্তু আজকে কিন্তু কাউকে ছাড়বো না। ঠিক আছে, গুড। তো দেখো, হ্যাঁ অবশ্যই। তো দেখো ছয় রোমাননটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা তোমাদের বারবার করে বলেছি। এবং তার সঙ্গে তোমরা যেটা প্র্যাকটিস করবে, ছয় রোমান্টটা দেখে যাবে, ঠিক আছে। এবার সাথে রোমাননটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। 9.3 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। 8-এর রোমান 1 রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, তার সঙ্গে রোমান 2টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার চলে আসো 9-এর অঙ্ক। 9 থেকে যেগুলো সিলেক্ট করেছি, 1 সেকেন্ড, 9 থেকে যে অঙ্কটা দিয়েছি একটুখানি কাটতে হবে। ইয়েস, না ঠিকই আছে। 9 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দিয়েছি, 9-এর রোমান 1 রোমান 2টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং তোমরা 10-এর যে অঙ্ক আছে, 10-এর রোমান 2টা প্র্যাকটিস করবে, ঠিক আছে, ভালো করে। আর এখান থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে। তোমরা জানো যে অন্তর্বৃত্ত কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের দেবে, এবং তোমাদের একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, ত্রিভুজের সমক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। এবং তার সঙ্গে 1-একটা 2-একটা 3-একটা, এই 3টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এইটা তিনখানাই সুপার টুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখে আসো, আমরা পরের পেজটা সলভ দেখাবো। 13 দাগের অঙ্ক, 13 রোমানের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে। এবার চলে আসো তোমরা মাধ্যমিকের 15 তারিখে পরীক্ষা, ঠিক আছে, 15 তারিখের পরীক্ষা। তো তোমরা এখান থেকে কিন্তু 14 রোমান 1, 14 রোমান 2টা দেখে যাবে, বাট রোমান 1টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং 15 থেকে রোমান 1টা বেশি ইম্পর্টেন্ট। 15 রোমান 1 এবং 15 রোমান 2 রোমান 3, রোমান 1 রোমান 2 রোমান 3, তিনখানা অঙ্ক কিন্তু খতরনাক অঙ্ক, ঠিক আছে, খতরনাক ইম্পর্টেন্ট অঙ্ক। এর ভিতর থেকে আমি মনে করি এই রোমান 1 আর রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল বলে আমি মনে করি। এবার দেখাচ্ছি 436 নম্বর পেজ। 436 নম্বর পেজ, আজকে আমি তোদের ভালো করে বলছি, পড়ার দিকে ধ্যান দিবি। 436 নম্বর পেজ থেকে আমরা 1-এর অঙ্ক প্র্যাকটিস করবো, রোমান 2 প্র্যাকটিস করবো, রোমান 3 প্র্যাকটিস করবো। রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট। মাধ্যমিকের অঙ্ক সাজেশন নিয়ে আজকে আলোচনা করছি, এবং তোমরা রোমান 4টা ভালো করে প্র্যাকটিস করবে, এবং রোমান 6টা বেশি প্র্যাকটিস করবে। এবার তোমরা এখান থেকে যে অঙ্কগুলো ভালো করে দেখবে, দেখাচ্ছি তোমাদের, আমি বলছি কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে। এখান থেকে রোমান 1 রোমান 2 রোমান 3 কিন্তু ইম্পর্টেন্ট। রোমান 1 রোমান 2 রোমান 3 তিনখানা অঙ্ক ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে রোমান 5 কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু মাধ্যমিকে অনেকবার দিয়েছে। এবার সত্য মিথ্যাটা তোমরা জানো। এবার আমি 4 দাগের অঙ্কগুলো দেখাবো, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। 4-এর রোমান 1টা দেখে যাবে, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু রোমান 3টা বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দেখে যাবে সব অঙ্ক, এমন না যে কোনো অঙ্ক এরকম টাইপের কোনো ব্যাপার না। এবার চলে আসে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, আমাদের কলকাতার টপ র্যাঙ্কের একটা স্কুল আছে, যেখানে সত্যজিৎ রায় পড়েছে। এই স্কুল থেকে যে প্রশ্ন করেছে, দেখো 1 দাগের প্রশ্ন ভালো করে করবে, 2 দাগের প্রশ্ন বহুত ইম্পর্টেন্ট কিন্তু। তো দেখো আমি কিন্তু এটা কিন্তু দিয়েছি, জানো তো, এটা আমি আর বলছি না, এটা আমি দিয়েছি। একই পেজ দুবার করে ছবি তোলা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের এই যে পরের অঙ্ক যেটা আছে, এটাও ভালো করে প্র্যাকটিস করে, এটাও প্র্যাকটিস করতে হবে, এটাও ভালো করে প্র্যাকটিস করতে হবে। রোমান 8-এরটাও ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্লিজ এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যে অঙ্কগুলো আমি বলছি সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এবং তার সঙ্গে তোমরা রোমান 12-এর অঙ্ক প্র্যাকটিস করবে। রোমান 9-এর 11টা ইম্পর্টেন্ট আছে, রোমান 10ও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা কিন্তু 15 তারিখে, সেই সাজেশনগুলো আমি সিলেক্ট করছি। 5-এর রোমান 1টা ইম্পর্টেন্ট কিন্তু, 5-এর রোমান 1 আর রোমান 2 খতরনাক আছে কিন্তু। এবং এখান থেকে তোমরা 6 দাগ থেকে 6 দাগের কি বলবো, 6 দাগের এই বি দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে, বি দাগের অঙ্কটা প্র্যাকটিস করবে। আর এই দিক থেকে 8 দাগ, দেখো 8 দাগ থেকে তোমরা দেখো রোমান 1 রোমান 2 এই দুটো অঙ্ক দেখে যাবে, এবং তার সঙ্গে এই দুটো তো ইম্পর্টেন্ট আছে। এবং এই যে 10-এর রোমান 1টা কিন্তু অনেকবার কিন্তু আমি দেখেছি, অনেকবার দেখেছি কিন্তু,
ঠিক আছে। এবার চলে আসো আমাদের পরের পেজের অঙ্কগুলো দেখা যাক কী করেছে। 438 নম্বর পেজের অঙ্ক। এখান থেকে দেখো রুট 24, তোমরা 4 ছক 24 করতে পারো, ইম্পর্টেন্ট আছে। এবং তার সঙ্গে অন্তর্বৃত্ত দিয়েছে, দেখতেই পাচ্ছ অন্তর্বৃত্ত দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন। এবং এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি 4 রোমান 1, রোমান 2, রোমান 3, এর ভিতর থেকে কিন্তু রোমান 1 এবং রোমান 3টা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এবার 13 দাগের রোমান 1টা ভালো করে প্র্যাকটিস করে দেবে। 13 দাগের রোমান 1টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাই বলবে কিনা উদাহরণের অঙ্ক আমাদের, ঠিক আছে, ত্রিকোণমিতির যেখানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। 14 রোমান 1, রোমান 2 ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু। তার সঙ্গে এইবার দেখো এই যে অঙ্কগুলো আছে, এখান থেকে যে অঙ্কগুলো আছে আমরা দেখতে পাচ্ছি 15 রোমান 1, রোমান 2, রোমান 3, এই 3টে অঙ্ক কিন্তু খতরনাক অঙ্ক, একদম খতরনাক অঙ্ক। ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু, বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না। এবার চলে আসো 439 নম্বর পেজে। এখান থেকে রোমান 1, আই থিঙ্ক রোমান 3 এবং রোমান 3টা প্র্যাকটিস, দেখো যা বলবো সেগুলো প্র্যাকটিস করবে, এক্সট্রা করার দরকার নেই। এবং এখান থেকে রোমান 6, রোমান 6, রোমান 5ও ভালো করে প্র্যাকটিস করবে। আর এই দিক থেকে শূন্যস্থান থেকে তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা এ করবে, এ করবে, ই করবে, ডি করবে, সি করবে, ঠিক আছে, ব্যাস এইগুলো করবে, কোনো টেনশন নেই। আর এখান থেকে করবে 4 দাগ থেকে কিন্তু রোমান 1-এর অঙ্ক করবে, ঠিক আছে, রোমান A1, হ্যাঁ রোমান 1 ঠিকই বলেছি, রোমান 1 প্র্যাকটিস করবে। আর এই দিক থেকে করবে, দেখা যাচ্ছে কোন অঙ্ক দেখাচ্ছি 440 নম্বর পেজ থেকে, 440 নম্বর পেজ থেকে করবে যেটা 440 নম্বর পেজ থেকে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 4, রোমান 4, রোমান 6, রোমান 7, রোমান 8, 9, 10, 11, 12, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে, আর বাকি যেগুলো আছে সেগুলো করার দরকার নেই। এবার চলে আসো আমরা পরের অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে কিন্তু দেয়, খুব খতরনাক ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে 5 রোমান 1, এই একটা অঙ্ক প্র্যাকটিস করে দেবে এখান থেকে, ঠিক আছে। এবার চলে আসি 6 দাগের অঙ্ক। 6 দাগ থেকে কোন অঙ্কগুলো দিয়েছে, 6 দাগ থেকে তোমরা দেখতে পাচ্ছ 6 দাগ থেকে যে অঙ্কগুলো দিয়েছে সেটা কিন্তু 6-এর এ দিয়েছে। এবার 7 রোমান 1টা প্র্যাকটিস করে যাবে, রোমান 2টা প্র্যাকটিস করে যাবে। রোমান 1টা কিন্তু মাধ্যমিক কিন্তু 2022 সালে কিন্তু এই রোমান 2 এর অঙ্কটা কিন্তু দিয়েছে। 2022 সালে যখন 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি লকডাউনের কারণে, 2022 সালে কিন্তু এই পরীক্ষার এই কোশ্চেনটা করেছিল, ঠিক আছে, ভেদের অঙ্ক থেকে দিয়েছিল। এবার এখান থেকে চলে আসো তোমরা 8-এর রোমান 2টা প্র্যাকটিস করবে এবং 9-এর রোমান 1 দেখবে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে তোমরা যেটা প্র্যাকটিস করবে রোমান 2 এর অঙ্কটা প্র্যাকটিস করে যাবে এবং রোমান 1, রোমান 2 10-এর এটাও প্র্যাকটিস করবে। তারপরে 11 দাগের যে অঙ্ক আছে 11 দাগ থেকে রোমান 1টা প্র্যাকটিস করবে, রোমান 2টা দেখে যাবে। 12 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, বাপরে বাপ, এই 3টে অঙ্কই খতরনাক অঙ্ক, কাকে বাদ দেবার কাকে ছাড়বো বুঝতেই পারছি না, সবই পছন্দ হচ্ছে আমার। 13 দাগের অঙ্ক, 13 রোমান 1টা প্র্যাকটিস করবে, রোমান 2টা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং 14 দাগ থেকে যে অঙ্কটা দিয়েছে দেখা যাক, এ বি দুটোই ধরবে না, দুটোর ভিতর থেকে আমার মতে তোমরা না এখান থেকে না যদিও অঙ্ক প্র্যাকটিস করো আমার মতে তোমরা বি এর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে, বি দাগেরটা দেখে যাবে, ওকে। এবার চলে আসো রোমান 2 এর অঙ্ক, রোমান 3 এর অঙ্কটা দেখে যাবে। রোমান 3 এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, রোমান 3 রাশিবিজ্ঞান থেকে এ রোমান 1, রোমান 2, রোমান 3, ঠিক আছে, এইগুলো দেখে যাবে। দেখতেই পারছো সব তুলে ধরেছি তোমাদের সামনে। 443 নম্বর পেজ, 443 নম্বর পেজে তোমরা করবে রোমান 1, রোমান 2, রোমান 3, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে যাবে। এবং রোমান 4, রোমান 5, রোমান 6 এগুলো প্র্যাকটিস করে যাবে। 2 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6 পড়ে যাবে কিন্তু, ঠিক আছে, পুরো অঙ্কগুলো করে যাবে। এবার চলে এসে 4-এর অঙ্ক দেখো, 4-এর অঙ্ক কোনগুলো ইম্পর্টেন্ট দিয়ে দেখো। 4-এর রোমান 1টা প্র্যাকটিস করবে, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6, দেখো রোমান 5টা ইম্পর্টেন্ট আছে কিন্তু, ঠিক আছে, যা যা বলছি সেগুলো প্র্যাকটিস করবে।
এখান থেকে প্র্যাকটিস করবে রোমান 7, 8, 9, 10, 11, 12। 12 এর অঙ্ক ইম্পর্টেন্ট আছে, রোমান 11 এর অঙ্ক ইম্পর্টেন্ট। এবার দেখো এখান থেকে যে অঙ্কটা প্র্যাকটিস করবে, এখান থেকে প্র্যাকটিস করবে হ্যাঁ 5 রোমান 1, 5 রোমান 1, 5 রোমান 2, এই দুটো অঙ্ক ভালো করে দেখবে। 5 রোমান 1, 5 রোমান 2 দুটো অঙ্কই ভালো করে দেখবে। আর এখান থেকে 6 রোমান 1, 6 রোমান 2 এই দুটো অঙ্ক ভালো করে দেখবে, ঠিক আছে। 15 তারিখে কিন্তু তোমাদের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, এখন তো পড়ার দিকে সবাইকে তো বলে দিলাম। এবং এখান থেকে ভেদ থেকে তোমরা ভালো করে দেখো, এই অঙ্কটা কিন্তু 9.3 অঙ্ক, 9.3 অঙ্ক, ঠিক আছে। আর এটা কিন্তু কোষেতে এক্সারসাইজ 12 এর অঙ্ক, দুটো অঙ্কই কিন্তু ভাইটাল অঙ্ক। কাকে বাদ দেবো কাকে ছাড়বো সেটাই বুঝতে পারছি না। এবার 8 রোমান 1, রোমান 2 দুটো অঙ্কই দেখে যাবে, দুটোই খতরনাক অঙ্ক আছে, একদম বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক। এবং তোমরা 9 10 থেকে দেখো, 10 থেকে দুটো করে দেবে। এই যে দুটো উপপাদ্য পছন্দ হয়েছে, 10 রোমান 1 আর রোমান 2, 10 রোমান 1 আর রোমান 2 এই দুটো কিন্তু খতরনাক আছে। তোমরা যে যাই বলবে কিনা, আমার মতে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, এর ভিতরে রোমান 1 আর রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট। এবার চলে আসো 13 রোমান 1টা ইম্পর্টেন্ট আছে, 13 রোমান 1 আর রোমান 2, 13 রোমান 1 আর রোমান 2 দুটোই ইম্পর্টেন্ট অঙ্ক। 13 রোমান 1 আর রোমান 2, রোমান 1 আর রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার চলে আসি 14 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক। এটা কিন্তু এক্সারসাইজ 8 থেকে দিয়েছে। 1 অঙ্ক প্র্যাকটিস করবে, 2 অঙ্ক বাপরে বাপ 2 অঙ্কটা প্রচুর দেয়। 3খানা অঙ্কই বাম্পারি, এই 3খানা অঙ্ক মানে কি বলবো 100% ইম্পর্টেন্ট, একদম 100%, বলার কোনো কিছুই নেই, বহুত ইম্পর্টেন্ট। এবার চলেছি 15 দাগের অঙ্ক। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছিল স্যার আপনি সাজেশন করে দিন, তো ভাবলাম সাজেশনটা এই যে দেখতেই পারছো, কাকে বাদ দেবো কাকে ছাড়বো সেটাই তো বুঝতে পারছি না। প্রত্যেকটা খতরনাক অঙ্ক, 451 নম্বর পেজের অঙ্ক, ব্যাস এটাই আমাদের শেষের দিকে যাচ্ছে। 451 থেকে রোমান 1 প্র্যাকটিস করবে, রোমান 2টা প্র্যাকটিস করবে, রোমান 3 প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্লিজ বাবা কথা বলে না, প্লিজ কথা বলে না, প্লিজ কথা বলে না, মুশকিল হচ্ছে, কথা আটকাচ্ছে। তো এবার দেখো রোমান 5 এর অঙ্ক ইম্পর্টেন্ট, রোমান 6, রোমান 4, শূন্যস্থানগুলো সব দেখে যাবে, শূন্যস্থান সব দেখে যাবে, সব দেখে যাবে, একটা অঙ্ক ছাড়া যাবে না, একটা অঙ্ক ছাড়া যাবে না। তো এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা কিন্তু 4 অঙ্ক, 4 রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5, রোমান 6 সব প্র্যাকটিস করতে হবে, সব পড়তে হবে, সব পড়তে হবে। এবং এই যে অঙ্কটা আছে 7 অঙ্ক, প্রচুর পরিমাণে পরীক্ষা আছে। 8 অঙ্ক দেখবে, 9 অঙ্ক দেখবে, 10 অঙ্ক দেখবে, 11 অঙ্ক দেখবে, 12 দাগের অঙ্ক দেখবে। 12 দাগের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। 5 দাগ থেকে যেগুলো দিয়েছি, 5 দাগ থেকে দেখো, 5 দাগ থেকে যে অঙ্ক ইম্পর্টেন্ট দিয়েছি, 5 দাগ থেকে তোমার কিন্তু রোমান 2 এর অঙ্কটা দেখবে, একদম রোমান 2 এর অঙ্কটা দেখবে, ঠিক আছে। 6 দাগ থেকে এর অঙ্ক দেখবে এবং বি এর অঙ্ক, এই দুটো অঙ্কই বাম্পারিট, দুটো অঙ্কই খতরনাক আছে। 7 দাগ পছন্দ হয়নি, 7 দাগের অঙ্ক দেখে যাবে, তাও উদাহরণ আছে দেখে যাবে। 8 রোমান 2টা ভালো অঙ্ক, উদাহরণের অঙ্ক আছে। আর এটা 9.3 অঙ্ক, উদাহরণের অঙ্ক। 8 রোমান 1, রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, 9 রোমান 1, রোমান 2 দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, দুটো উপপাদ্য ইম্পর্টেন্ট। 10 এটা ইম্পর্টেন্ট আছে, দেখো এইটা ইম্পর্টেন্ট আছে, রোমান 1 ইম্পর্টেন্ট। এবং অন্তর্বৃত্ত এবং বর্গ এটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার চলে আসো 12 দাগের অঙ্ক, রোমান 1, রোমান 2, রোমান 3 তিনটেই প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার 13 রোমান 1, রোমান 2 এবং এটা হয়ে যাওয়ার পর এবার চলে আসি 15 দাগের অঙ্ক। 15 দাগ থেকে যেটা ইম্পর্টেন্ট দিয়েছি, 15 দাগ থেকে তোমরা পড়ে যাবে। 15 দাগ থেকে যেটা করবে সেটা কিন্তু করবে কিন্তু রোমান 3 করবে, রোমান 3 করবে, ওকে। দেখো আমি অনেক সব অঙ্ক দিইনি, আমি কিন্তু বেশি বেশি অঙ্ক কিন্তু কেটে কেটে দিচ্ছি। রোমান 1, রোমান 2 এবং তার সঙ্গে রোমান 3,
দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তুলে ধরেছি তোমাদের সামনে। আর যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা। দশ রকম লোককে নিয়ে